হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও চন্দ্রাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে শুক্রবার, এখন বাজে সকাল 8টা। এখন দিয়ে একটা নিউ ভিডিও শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। সারাদিন কী করছি না করছি সব কিছু শেয়ার করব। আর এখন যাব রান্নাঘরে। এই যে টুপি চাদর সব নিয়ে নিয়েছি, গলার অবস্থা বুঝতেই পারছো, সাইনাসের প্রবলেম হচ্ছে। তো চলো রান্নাঘরে দেখি কি হচ্ছে। তারপরে এই যে এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এখানে হচ্ছে ম্যাগি, এখানে ভাত নেমে গেছে। এই যে আপাতত বাঁধাকপির তরকারিটা হাফ করে রেখে তারপর আমি অন্য কাজ করছিলাম, এসেই বসালাম আবার। চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই, তারপরে আবার আসছি। বাঁধাকপির তরকারিটা নেমে গেছে। এই যে অনেকক্ষণ লাগলো বাবা, বাঁধাকপির তরকারি করতে এত দেরি হয় না, এই জন্য আমি বাঁধাকপি খেতে চাই না। মানে সকালের রান্না যেহেতু অনেকটা লেট হয়ে যায়, প্রায় 7টার সময় বসালাম, এখন 8:30 বাজে। 1 ঘন্টা 45 মিনিট পুরো লাগলো বাঁধাকপিটা করতে। আর এখানে এই যে মাছটা বসিয়েছি, মাছ ভাজাটা, ইয়েটা পার্শে মাছ, কালকে বললাম না পার্শে মাছ কিনে এনেছি, তো আজকে পার্শে মাছের ঝাল করবো, শুধু লঙ্কা হলুদের ঝাল করবো, আর কিছুই দেবো না। চলো রান্না করে নিই। এই যে ধনেপাতা দিয়ে লঙ্কা হলুদ দিয়ে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি। মাছটা খুব একটা ভালো ভাজতে পারলাম না, কারণ বাঁধাকপি করেছি তো, কড়াইটা কেমন যেন একটা হয়ে গেছে দেখলাম, মাছটা উঠছিল না, ধরে যাচ্ছিল মাছটা। যাই হোক, ধোঁয়ার জন্য কিছু বোঝাও যাচ্ছে না। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, বড় বেরিয়ে গেছে অফিসে। এখানে এই যে আমি চা বসিয়েছি এখন, আদা দিয়ে আর তুলসী পাতা দিয়ে। এই যে আদা তুলসী পাতা দিয়ে চাটা ফুটিয়ে খাবো। প্রচণ্ড শীত করছে, ভাল লাগছে না, এত ঠান্ডা ভাল লাগছে না। অল্প ঠান্ডা থাকলেই ভালো হতো আমাদের। চলো চাটা করে খেয়ে নিই। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই এই যে জলের বোতলগুলো এই জানালা আছে, জানালায় রোদের মধ্যে দিচ্ছি যাতে গরম হয় আর আমি খেতে পারি। এই যে 3টে বোতল দিয়ে রাখলাম, সারাদিন এই 3টে বোতলে আমার হয়ে যাবে, একটু গরম হলেই হবে আর কি। প্রচণ্ড ঠান্ডা জলগুলো। এবার যাব আমি বিছানায়, যে গুছিয়ে নিয়েছি, তুলে নিয়েছি বিছানা। এখন এই যে জ্যাকেট বার করে রেখেছিলাম রায়ের জন্য। এত শীতকাল গেল, মানে শীতকাল যাচ্ছে আর কি, কোনোদিন সোয়েটার বা জ্যাকেট কিছু পরে অফিস যাবে না, প্রতিদিন মানে ওই একটা শার্ট পরেই চলে যাবে। মানে কি বলবো, আর কিছু বলার নেই। জ্যাকেট বার করলাম, জ্যাকেট পরলো না। এই যে আর এখানে এই যে গাছগুলো দেখেছো, ফুলগুলো দেখো, ফুলগুলো ফুটতেই চাইছে না। এই যে এরকম কুকড়েই রয়ে গেছে, জানি না এই ফুটবে কিনা, ঠান্ডার জন্য। কি সুন্দর লাগছে আজকে ফুলগুলো, এটা নতুন ফুটেছে আজকে। এই যে চলো গাছগুলোতে জল দিয়ে নিই, আবার পরে আসছি। এই যে ঘর মোছা আমার কমপ্লিট পুরোপুরি সকাল সকাল। আজ একটু তাড়াতাড়ি ঘরটা মুছে নিয়েছি, কারণ কি এখানে কালকে ঘর মুছিনি, কালকে ঝাড় দিয়ে রেখেছিলাম। আর এখানে যখন গাছে জল দিচ্ছিলাম ভিজে গেছিলো, দিয়ে পুরো কালি হয়ে গেছে বারান্দা। আর সেই জুতো পরে আমি ঘরে ঢুকছি, এটা তো ঘরে পরারই জুতো, আর পুরোপুরি কালো হয়ে গেছিলো। ওই জন্য করে ভাবলাম তাড়াতাড়ি মুছে নিই, নাহলে স্নান করার আগেই ঘর মুছি আমি সাধারণত। তো আজকে মোছা হয়ে গেছে, এখন আমি যাব জামা কাপড় কাচতে। জামা কাপড়টা কেচে এসে তারপরে ব্রেকফাস্ট কিছু খাবো। চলো আজকে ব্রেকফাস্টে আমি বাঁধাকপি দিয়ে মুড়ি খাবো। এই যে বাঁধাকপির তরকারিটা সকালে করেছিলাম, বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে, কেন জানি না। রাতে যখন বাঁধাকপির তরকারি দিয়ে রুটি করি আমি, তখন ওকে রুটি দিই, মানে বরকে রুটি দিই, আর আমি বাঁধাকপি দিয়ে আর মুড়ি খাই। তো আলু খুঁজে পাচ্ছি না, আলুগুলো ঘেটে গেছে, এইটুকু নিলেই হয়ে যাবে। তোমরা কে কে আমার মতো বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খেতে ভালোবাসো কমেন্টস করো, জানবো আমি। চলো মুড়িটা খেয়ে নিই। মুড়ি বাঁধাকপির তরকারি খেয়ে একটু বসেছিলাম, হ্যাঁ ভাবলাম যে একটু বসেই থাকি। সব কাজ তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঘর মোছা জামা কাপড় কাচা তো মেন বড় কাজ শীতকালে, তো ওই দুটো কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম একটু বসেই থাকি, তারপর ভাবলাম যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে। সেটা হলো আমার কিছু কসমেটিক্সের জিনিস তোমাদের সাথে শেয়ার করব, আর কিছু ইমিটেশনের কানের দুল আছে, সেগুলো মানে কানের দুলের আমি ফ্যান বলতে পারো। মানে আগে ছিলাম, এখন অতটাও নেই, কারণ কি এখন না কেনা কানের বললে কানে না মানে ঘা টাইপের হয়ে যায়। তো ওই জন্য করে গরমকালে, বিশেষ করে গরমকালে একদমই পরতে পারি না, তো ওই জন্য মানে কানের কেনাটা একটু কমিয়ে ফেলেছি। নাহলে যেখানেই যাব, মেলায় হোক বাজারে হোক, মানে যখনই যেখানে যাই একটা করে কানের দুল আসবেই। তো সেগুলো কি কি আছে তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিনের মানে
কেনা সব স্টক করা আছে আমার কাছে, তো তোমাদের সাথে শেয়ার করবো সেটা। চলো টানটানা, এই দেখো কত কানের। আমি নিজেও জানতাম না আমার কাছে এত কানের আছে এখানে। আমি ভাবতাম হয়তো শ্বশুরবাড়িতে হাফ কিছু রেখে এসেছি, ওখানেও আছে, ওখানেও 2-4টে আছে হয়তো। পরে পরে যাই তো মাঝে মধ্যে খুলে রেখে আসি। তো সবার আগে এইগুলো দেখাই। এগুলো হলো একদম ছোট ছোট জিন্স টপের সাথে, মানে জিন্স যখন পরি জিন্স টপ তখন এইগুলো তো লাগেই। এই ছোট ছোট কানেরগুলো খুব ফেভারিট আমার, এইগুলো সব। বিশেষ করে এইটা দেখবে, একটা দেখাচ্ছি। এই কানেরটা আমার ভীষণ ফেভারিট, আমার খুব ভালো লাগে। ফোকাস নিচ্ছে না, এইবার দেখা যাচ্ছে। লাভের ওপর হোয়াইট একটা কী দেয়া, এটা জানি না, খুব সুন্দর। এখানে অনেক কটা কানের আছে ছোট ছোট। আর এই যে এখানে বেশিরভাগটা দীঘা থেকে নেওয়া, যেমন এটা আমি দীঘা থেকে নিয়েছিলাম। এটা পুরী থেকে নেওয়া, পুরীতে গিয়েছিলাম যখন তখন কিনেছিলাম। এটা বিষ্ণুপুর থেকে নেওয়া, মানে কিছু কিছু কানের দুল মনে আছে কোথা দিয়ে নেওয়া হয়েছে। এটা বিষ্ণুপুর গেছিলাম, কানের তো পরি না, তো তাও আর কি শখ হলো একটা নিই, তো তখন নিয়েছিলাম। এই যে একটা, এখনও পর্যন্ত কানে দিইনি, যেরকম কিনেছিলাম সেইভাবেই আছে। দাঁড়াও তোমাদেরকে বলছি আর কোথা দিয়ে কোনটা নিয়েছি। এটাও দীঘা থেকে নেওয়া। এটা আমার বর পছন্দ করে কিনে দিয়েছিল, বলছিল যে খুব ভালো লাগবে তোকে এটা পর। একদম সবুজের ওপর, এটা পরেও ছিলাম 2-1 বার। তারপর এটা দীঘা থেকে নেওয়া, এ তো বোঝাই যাচ্ছে। এই যে দীঘা থেকে নেওয়া এটাও এটাও এটা না, এটা দীঘা থেকে নেওয়া না, এটা বাজার থেকে নেওয়া। এটা বাজার থেকে নেওয়া। এটা না একটু কালো কালো হয়ে গেছে, মানে খুব ফেভারিট ছিল আমার এই কানেরটা, খুব ভালো লাগতো পরতে। এটাও বাজার থেকে নেওয়া এখান দিয়ে। এটা দীঘা থেকে নেওয়া। আর এই কানের দুলটার বয়স কত জানো? এটা পুরো 6 বছর বয়স হচ্ছে। কারণ আমার বোনের বিয়ে হয়েছে যে বছর, সেই বছর কিনেছিলাম। এখনও কোনো দিন কানে দিইনি এই কানের দুলটা, শুধু বক্সে রয়েই গেছে। 5-6 বছর হয়ে গেল কানেরটা, কিন্তু কিচ্ছু হয়নি এখনও, এত সুন্দর আছে। আর এটা একবার দুর্গাপুজোর সময় মেলা থেকে নিয়েছিলাম। এটা মানে শালকিয়া যখন ছিলাম শ্বশুরবাড়িতে, তখন একটা মেলা থেকে নিয়েছিলাম পুজোর সময়। আর এটা যেন ফ্লিপকার্ট থেকে পাওয়া এই কানেরটা। ড্রেস কিনেছিলাম, ড্রেসের সাথে দিয়েছিল, এটা দিয়েছিল এই কানে। আর এগুলো অনেক দিনের। এটা হচ্ছে তোমার 6-7 বছর বয়স হয়ে গেছে এই কানের দুলটার। এটা আমার বিয়ের আগে কেনা। এই যে খুব সুন্দর কানেরটা, বিয়ের যখন কসমেটিক্স সব কিনতে গেছিলাম তখন কিনেছিলাম এই কানেরটা, স্টোনের, দারুণ স্টোন। এটার বয়স হচ্ছে 2.5 বছর বয়স হচ্ছে, মানে আমার বিয়ে যত বছর হচ্ছে। আচ্ছা, এখানে এই কানের দুলগুলো সব বিয়ের আগের। এটাও বিয়ের আগে, মানে আমার যখন রেজিস্ট্রি হয়েছিল, রেজিস্ট্রির সময় পরবো বলে শাড়ির সাথে কিনেছিলাম এই কানেরটাই। দেখো সুন্দর, অক্সিডাইজের, কি হার্ডি কানেরটা বাবা। এই যে দারুণ কানেরটা। এটা এখনও পরিনি কোনো দিন। আমার ভাবছি একটা ব্ল্যাক ড্রেস আছে আমার, সেটার সাথে একদিন পরবো এই কানেরটা। খুব ভালো লাগে আমার এরকম বড় বড় টাইপের কানের, দারুণ লাগে। এটাও বিয়ের আগের। আর এটা রিসেন্টলি কিনেছি। এটা কোথাকার কানের জানো? এটা হচ্ছে তোমার কি বলে ওটা, নিউ জলপাইগুড়িতে একটা কি মার্কেট আছে না, ভুল দিকে দেখাচ্ছি, কি একটা মার্কেট আছে, ওই হংকং মার্কেটে গেছিলাম কি পাওয়া যায় দেখার জন্য। তো সেরকম কিছুই ভালো লাগেনি, তো খালি হাতে ফিরবো, বললাম না আগেই যে খালি হাতে আমি ফিরি না, কিছু না কিছু কিনি কোথাও গেলে। তো হংকং মার্কেট থেকে এটা 50 টাকা নিয়েছিল, এই কানেরটা কিনেছিলাম, মনে আছে অনেক। এটাও বাজার থেকে নেওয়া, এটা শ্বশুরবাড়ি হাওড়া থেকে নেওয়া। কি দারুণ কানেরটা, এই যে কি সুন্দর কানেরটা, দেখছো এই যে। আর এগুলো বিয়ের আগের, এই যে বিয়ের আগের, এটা দারুণ কানেরটা, বিয়ের অনেক আগের, তখন আমি কলেজে পড়তাম কিনেছিলাম, এখনও গুছিয়ে রেখেছি, বললাম না অনেক দিন আগেকার সব। আর এটা হচ্ছে তোমার দীঘার কানের। এই কানেরটাও খুব সুন্দর, 1 বছর শাড়ির সাথে পরেছিলাম দুর্গাপুজোয়, খুব ভালো লাগছিল, ব্লু কালারের, মানে নেভি ব্লু কালারের শাড়ির সাথে। আর এটা এখান দিয়ে নেওয়া বাজার থেকে, এই যে
এত কানের। এবার কসমেটিক্সগুলো কি আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কানেরগুলো সরিয়ে দিই, পরে গুছিয়ে রাখবো। এগুলো তো দেখিয়েছিলাম। আমি এই যে একটা লোটাসের সানস্ক্রিন, এটা ইউজ করি। লোটাসের জিনিসই বেশি ইউজ করি আমি। প্রাইমার একটা আছে, একটা হচ্ছে তোমার কি বলে এটাকে, কি বলে ভুলে যাচ্ছি, দূর বাবা, ফাউন্ডেশন। আর একটা অ্যালোভেরা জেল, এটা হচ্ছে তোমার নেচার্সের অ্যালোভেরা জেলটা ইউজ করি আমি। আর এখানে আছে কি, এই একটা অ্যাকনে ময়েস্ট, এটা একটা ডাক্তার দিয়েছিল আমাকে। আর লিপস্টিকের কালেকশান আমার কাছে বেশ কয়েকটা আছে দেখাচ্ছি দাঁড়াও। এখানে 4টে হলো, 5টা একটা সুগার পপের আছে, 5টা লিপস্টিক আছে আমার কাছে। এই যে এই কালারগুলো, একটা এর মধ্যে আছে একটা লিপ কালারের, আর একটা হচ্ছে মেরুন কালারের এলিটিনের, একটা সুগার পপের পিঙ্ক, আর এটাও তোমার ইয়ে কালার, কী বলে বলো না, কি বলে ওটাকে, এই কালারটা। এই 5টাই লিপস্টিক আছে আমার কাছে, আর বাড়িতে 2-3টে মতো আছে। আর এলিটিনের সিঁদুর ইউজ করি আমি। আর এখানে আছে তোমার এই যে সুগার পপের একটা কাজল, এখানে আছে একটা ল্যাকমির ফেস পাউডার। খুব বেশি কিছু নেই আমার কাছে, এইটুকুই। একটা লিপ লাইনার আছে, আর সবার কাছেই থাকে এগুলো। আর একটা নতুন এটা সিঁদুরটা কিনেছি আমি, ব্লু হেভেনের মেরুন কালারের সিঁদুরটা কিনেছি। আর এখানে আছে টিপের পাতা, সব এইগুলোই আছে, আর খুব একটা কিছু নেই। চলো সব দেখিয়ে দিলাম। কানের দুলগুলো মেনলি আমার দেখানোর খুব ইচ্ছে ছিল তোমাদেরকে, যে কতদিন আগেকার কানের দুল আমার সব। এত কানের দুল আমার, দেখেছ কত কানের, বাবা রে বাবা। চলো এবার গুছিয়ে রাখি, আবার পরে আসছি। এই যে আমি এখন রাতের সবজি, কালকে সকালের সবজি সব কিছু কাটবো। মানে কি বলো তো, সকালের সবজিটা যেহেতু রাতে করে কেটে রাখি, তো ওই জন্য করেই আর কি এখন কেটে রাখছি। কারণ কি রাতে আমি কিছুই কাটবো না, আমি ঠিক করে নিয়েছি। তো রাতে করব আজকে এই যে বেগুন ভাজা করব, আর ফুলকপি আলুটা কেটে রাখছি, মটরশুঁটি ছাড়িয়ে রাখবো, টমেটো কেটে রাখবো, সব কিছু কেটে গুছিয়ে রাখবো। এখন 11:30 পৌনে 12টা বাজে। এখনই আমি এগুলো কেটে গুছিয়ে জল গরম করে স্নান করে পুজো দেবো। এই সময়টাই আমি মানে ফ্রি টাইম পাই একটু, তো এই টাইমটা আমি এই কাজগুলো করে রাখি। এই দেখো সবজি কেটে ধুয়ে এরকমভাবে রাখি আমি, প্লাস্টিক দিয়ে সুন্দরভাবে, প্লাস্টিকটাও ধুয়ে নিয়েছি ভালোভাবে, সুন্দরভাবে ঢেকে এরকমভাবে রেখে দিই। এর মধ্যে সব কিছু আছে, শুধু সকালে প্লাস্টিকটা খুলবো, ফ্রিজ থেকে বের করব, কড়াইয়ে দিয়ে দেবো। আর এখানে এই যে রাতের জন্য বেগুন ভাজা করব, কেটে রেখেছি, এরকমভাবে সুন্দরভাবে ফ্রিজে ঢুকিয়ে দেবো। চলো রেখে দিই। করে স্নান করে এই যে ছাদে এসেছি, মোবাইলের দিকে তাকাতে পারছি না, এত রোদে এসে একটু বসে আছি। এই যে জামা কাপড় দেখছো, জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। তো এখন একটু বসে থাকি, আবার পরে আসছি। সন্ধ্যে 7টা বাজে এখন। এই যে বেগুনের মধ্যে নুন হলুদ সব মাখিয়ে নিয়েছি, একটুখানি হালকা একটুখানি চিনি দিয়েছি, দিয়ে রান্নাটা বসাবো, এক্ষুনি রুটি করব। আর আজকের রাতের মতো এখানেই কমপ্লিট করব আর কি, ভিডিওটাও শেষ করব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবো, চ্যানেলের পাশে দেখো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।